আসসালামু আলাইকুম। একটা কথা উঠেছে যে এই যে আমাদের বাংলাদেশের জাতীয় যে রাজনৈতিক দলগুলো আছে তারা নির্বাচন এই শব্দটা নিয়ে নির্বাচন চাই এই জিনিসটা নিয়ে তারা মুখে ফেনা তুলে ফেলেছে, মুখে ফেনা উঠায় ফেলছে প্রায়। আমরা যারা সাধারণ মানুষ এটা কি বলছি? আমরা সাধারণ মানুষ বলছি যে আগে সংস্কার হবে তারপর নির্বাচন, কিন্তু রাজনৈতিক দলের নেতারা কি বলছে? রাজনৈতিক দলের বিশেষ ব্যক্তিবর্গরা কি বলছে? সংস্কার নয়, আগে নির্বাচন তারপর সংস্কার। আমরা দেখেছি বিগত দিনগুলোতে যে নির্বাচন হয়েছে, নির্বাচন জাতীয় দল যারা রাজনৈতিক দল দ্বারা ক্ষমতায় এসেছে তারা কি সংস্কার করেছে, কি কাজ করেছে? কিন্তু ডাক্তার ইউনূস যে ভাষ্য, সাধারণ মানুষের যে ভাষ্য, যে বাংলাদেশ যে অবস্থায় আছে, বাংলা যে অবস্থায় দাঁড়িয়ে আছে, সে জায়গায় দাঁড়িয়ে যদি সাধারণ মানুষ কিংবা অন্তর্বর্তী সরকার যে চিন্তাটা করছে যে আগে যে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় সংস্কার করে দিন নির্বাচনে যাবে, সেটা 5 বছর লাগুক, 10 বছর লাগুক, সাধারণ মানুষ সেটা চায়। সাধারণ মানুষ সেই অস্বস্তিকর জীবন, ভোগান্তিময় জীবন আর চায় না। তারা চায় সুস্থ জীবন, স্বাভাবিক জীবন, স্বাভাবিক পরিবেশ, বেঁচে থাকার সুন্দর পরিবেশ, সামাজিক সেবাটা তারা প্রপারলি চাচ্ছে। যদি রাজনৈতিক দল যারা আছে তারা আমার মনে হয় তারা ক্ষুধার্ত, অনেক বেশি ক্ষুধার্ত থাকার ফলে তাদের খাবার দরকার, খাবার চাচ্ছে। তাদের পেটটা তো অনেক বড়, যার জন্য খাবার তাদের হচ্ছে না। তারা চাচ্ছে অনেক বেশি খাইতে হবে, তাদের পোড়া মাংস খাইতে হবে, কোরমা খাইতে হবে, ইত্যাদি ইত্যাদি কাচ্চি সব ধরনের জিনিস খাইতে হবে, তারপর না তারা পেটটা ভরবে। কিন্তু তাদের পেট দিতে হবে না, তাদের পেট ভরাতে হবে না। আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কথা আগে চিন্তা করতে হবে। আমাদের দেশ, আর দেশটা তো কারো বাপের না, দেশটা আমাদের বাংলাদেশের, বাঙালি জাতি। সেখানে প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করতে হবে। সেই জন্য একটা কথা উঠছে যে সাধারণ মানুষ আগে সংস্কার চায়, সাধারণ মানুষ বাংলাদেশ স্বাভাবিক পরিবেশটা আগে চায়, দেন তারপর ভোটের একটা জাতীয় নির্বাচন হবে। সেটা না চিন্তা করে আগে নির্বাচন পরে সংস্কার, এই ধরনের মূর্খ স্লোগান দিয়ে দেশটাকে এমন একটা অস্বস্তিকর পরিবেশ করে তুলছে, সেই স্বৈর শাসকের মতো, যেটা অপ্রীতিকর, চিন্তার বাহিরে। এটা আমরা সাধারণ মানুষ সেটা চাচ্ছি না, আমরা চাই না সেটা। আমরা সাধারণ মানুষ চাই আগে একটা ইউনূস আরো 5 বছর থাকুক, 7 বছর থাকুক, তাকে থেকে আমাদের দেশের সাথে বহির্বিশ্বের যে সম্পর্কটা আরো বন্ধন আরো শক্ত করা দরকার, দেশের আর্থসামাজিক অবস্থা আরো যত শক্তিশালী করা দরকার, করার পরে দিন নির্বাচন হবে। তার আগে আমরা নির্বাচন চাই না। আমাদের দেশের সুস্থ স্বাভাবিক পরিবেশ আগে ফিরে আসুক, তারপরে নির্বাচন। আমাদের ভোটাধিকার আছে, আমরা চাই, আমাদের জায়গা থেকে আমরা বলছি, আমরা সাধারণ মানুষ বলছি আগে দেশের আগে দেশের সামাজিক অবস্থার পরিবর্তন আসুক, সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় থাকুক, তারপরে নির্বাচন হবে। তোমরা ক্ষমতা এসে কলচুন ছিড়বা, তোমরা ক্ষমতা এসে কি করবা সেটা আমরা জানা হয়ে গেছে। গত 53 বছরে আমরা দেখে এসেছি, যেটা ইতিহাস সেটা অনেক কিছু বলে দিচ্ছে। সেটা আমরা আসলে বোঝার কিছু নেই, বলার কিছু নেই। আমরা সাধারণ মানুষ চাই আমাদের দেশটা কি হবে। আজ থেকে 15-20 বছর আগে মানুষ যেমন চিন্তা করতো, এখন সেরকম চিন্তা করে না। এখন 2025 সাল, এখন মানুষ সঠিকভাবে সবকিছু বুঝতে শিখেছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশটাকে সহজভাবে জানার অবস্থায় দাঁড়িয়েছে। মানুষ খুব সহজে একটা জানতে পারে দেশ অবস্থা, দেশ কোন অবস্থায় আছে, কি অবস্থা, কি হচ্ছে না হচ্ছে, সবকিছু জানতে পারে। মানুষ সে একের জায়গায় নেই। মানুষ, তোমরা রাজনীতিবিদরা কি দেখাবা, কি বুঝাবা, ওইসব হাই হাকিম বুঝলে দেশের জনগণ এখন থাকে না। এটা মাথায় রেখে কাজ করতে হবে। আমরা সাধারণ মানুষ, আমরা বাঙালি জাতি, আমরা সাধারণ জনগণ, সাধারণ নাগরিক, আমরা চাই দেশটার সুস্থ পরিবেশ বজায় হোক, দেশের সুস্থ একটা পরিবেশ আসুক, বাহিরে, দেশের মধ্যে, দেশের বাইরে সবকিছু মিলে একটা সুন্দর পরিবেশ হোক, তারপর নির্বাচন হবে। তার আগে নির্বাচন আমরা চাই না। সেটা নির্বাচন ডাক্তার ইউনূসকে আরো 5 বছর থাকতে হবে, 5 বছর 7 বছর থাকতে হবে, তাকে থেকে দেশটা সুন্দর একটা অবকাঠামো তৈরি করে দেওয়ার পর তার নির্বাচন হবে। তার আগে আমরা নির্বাচন চাই না। এটা আমাদের যারা সাধারণ জনগণ তাদের একটা অভিমত, এটা আমার অভিমত। আমি সাধারণ মানুষ, আমারও একটা অভিমত। সে জায়গায় থেকে কথাগুলো বলা। সবাই ভালো থাকবেন।